আসসালামু আলাইকুম। চলে আসলাম স্বপ্নের রেসিপিতে। আজকে আমি চাল কুমড়ার মুরব্বা বানাবো। চলে আসলাম ভিডিওতে। তো এইখানে আমি কুমড়াগুলা 4 পিস করে নিয়েছি। অর্ধেকটা নিয়েছি আমি কুমড়া 4 পিস করে, অর্ধেকটা তো ছিলে নেব ভালো করে। অনেকটা শক্ত কুমড়া, চাল কুমড়া, পাকা কুমড়ার চুকলা অনেকটা শক্ত, হাত ব্যথা হয়ে গেছে আমার। তো দেখুন কি শক্ত, অনেক কষ্ট লাগতেছে কুমড়াটা ছিলতে। তো আমি সিলে পিস পিস করে নিব, সবগুলা সিলে নিলাম, আমি পিস পিস করে নিব। তো এইখানে আমি পিস পিস করে যে মাছের যে বীজটা আছে ওই বীজটা ভালো করে কেটে নিব। বীজটা যাতে না থাকে, নাহলে অল্প টেঙা লাগবো, মুরব্বা ভালো হয় না। বীজটা ভালো করে কাটতে লাগবে। তো এইখানে আমি পিস পিস করে সবগুলা ধুয়ে নিব, একটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিব 10-15 মিনিটের জন্য। তো সবগুলো এভাবে পিস করে নিছি। আমি মিডিয়াম সাইজ করেছি পিসগুলো। আপনারা ছোটো বড় নিজের পছন্দ মতন করতে পারেন, ছোটোও করতে পারেন, বড়ও করতে পারেন। তো আমি বড় ছোটো কোনোটাই করলাম না, মিডিয়াম সাইজ করলাম। তো একটা কাঁটা চামচ দিয়ে খুশিয়ে নিতেছি ভালো করে সবগুলো এভাবে খুশিয়ে নেব ভালো করে। আপনারা যদি কাঁটা চামচ না থাকে বাসায়, তাহলে কাঠি দিয়েও করতে পারেন। কাঠি দিয়ে করলে অনেকটা দেরি হয়ে যায়, তাই আমি কাঁটা চামচ দিয়ে করতেছি। কাঁটা চামচ দিয়ে অনেকটা জলদি হয়। তো আমি সবগুলো কাঁটা চামচ দিয়ে এইভাবে কুমড়াগুলো খুশিয়ে নিব, যাতে কোনো সাইড যাতে থেকে না যায়, এটা ধ্যান রেখে করতে হবে, যাতে কোনো সাইড থেকে না যায়। তো যত খুশাইবেন, যত মুলাম হইব, ওই মুরব্বাটাও এত ভালো হয়। তো আমি সবগুলো এভাবে খুশিয়ে নিব। তো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটারে শেয়ার করবেন। আর কে কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্টের মধ্যে জানাবেন আমাকে। তো দেখুন সবগুলা খুশিয়ে নিছি। দেখুন চিপলে কীভাবে জল পড়তেছে, ওটা থেকে ধুই নিয়ে যাব। ওটা ধুয়ে আবার অল্প ভাপ দিয়ে নিব আমি। তো সবগুলা ধুয়ে নিব। এটা গুল করে কাটছি, দেখুন সবগুলো চেপে নিব। এক পিসে কাটছিলাম গুল করে, গুল্লার মতন, মিষ্টির মতন করে এক পিস কাটছি দেখানোর জন্য। তো গুল করেও কাটতে পারেন। গুল করে কাটলে কিন্তু অনেকটা কুমড়া পড়ে যায়, কমে যায়। তো আমি লম্বা করে কেটে নিছি, মিডিয়াম সাইজ করে। তো সবগুলো ধুয়ে চিপে তুলে নিব জলের থেকে। অনেকটা কুমড়া কিন্তু টক লাগে। তো ওই কুমড়াটা কি করবেন, চুনের পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিবেন। তো আমার কুমড়াটা টক না এলে আমি ভিজাইলাম না, ডাইরেক্ট ধুয়ে নিয়েছি। তো এখানে গরম জলের মধ্যে আমি সবগুলো দিয়ে দিছি কুমড়া একসাথে। 15 মিনিট ভাপ দিয়ে নিব আমি কুমড়াটারে। বেশি ভাপ দিব না, নইলে গলে যায়। 15 মিনিটেই করব। আপনারাও করলে এটা 15 মিনিটেই করবেন, 15 থেকে 20 মিনিট। বেশি করলে আবার বেশি ভাপ বেশি হয়ে যায়, গলে যায়, চিপা যায় না। তো দেখুন ভাপ হয়ে গেছে। আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো সবগুলো চিপে নেব এভাবে। গরম আসলে অনেকটা, তাই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম আমি। তো সবগুলো চিপে নিব একইভাবে। বেশি ভাপ দিলে কি হয়, যখন চিপবেন ওই চিপার লগে কুমড়াগুলা গলে যাব। তো সবগুলো চিপে তুলে নিলাম। তো আপনারা কি করবেন, ওটা ডালডা ঘি দিয়ে বা ডালডা দিয়ে ভাজে নেবেন অল্প। ভাজলে কি হয়, যে কুমড়ার একটা গন্ধ আছে, ওই গন্ধটা করে না। তো ধ্যান রাখতে হবে কুমড়াটা যাতে লাল না হয়। তো এখানে আমি দুধ দিয়ে দিছি, দারচিনি, তেজপাতা, এলাইচি দিয়ে দিছি দুধের মধ্যে। স্বাদ মতন আমি নিমখ দিয়ে দিছি। তো দুধটারে আমি জাল করবো সময়, এখানে আমি 2 লিটার দুধ দিয়েছি। তো দুধ কম থাকলে জল দিলেও পারবেন। তো এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিছি। তো 1 বাটি চিনি দিয়ে ভালো করে আমি জাল করব। তো অনেকটা দেখুন দুধ কমে গেছে। আমি কুমড়াগুলা দিয়ে দিলাম, সবগুলা কুমড়া দিয়ে। তো কুড়ানি নারিকেল একটা কুড়ে রাখছি, দিয়ে দিলাম। তো নারিকেলও দিয়ে দিলাম আমি। এখানে আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন, বা চীনা বাদামও দিতে পারেন, বা যে কোনো বাদাম হোক দিতে পারেন এখানে। তো আমি অল্প কাজু বাদাম আর চীনা বাদাম গুঁড়া করে দিমু, কিশমিশ দিমু না, আমার মা পছন্দ করে না, তাই কিশমিশ দিমু না। আমি কাজু বাদাম আর চীনা বাদাম গুঁড়া করে অল্প দিয়ে দিমু। তো এই রেসিপিটা, এই কুমড়ার মুরব্বাটা কিন্তু খাইতে অনেক স্বাদ লাগে। তো দিয়ে দিলাম আমি, গুঁড়া করে আগে থেকে রেখে দিয়েছিলাম। তো এই রেসিপিটা কিন্তু অনেকই স্বাদ লাগে। ওইটা কি বলে, আমরা যে বাজার থেকে কিনে খাই
মলাই থেকেও স্বাদ লাগে। এই রেসিপিটা নিজে বাসায় বানায় খাইয়ে দেখ।